লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি, তাহলে আল্লাহরও জিকির করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা হলো। তাহলে কেমন হয়ে গেল? তাহলে জিকির করার ব্যাপারে তাসবিহ তাহলিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই? একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটা নেহায়াত অন্যায়, শরীয়তে একটা বিদাত, নাজায়েজ, হারাম কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে। আর এইভাবে কোথাও প্রমাণ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো সাক্ষী হিসাবে যখন পেশ করবে তখন দুটাকে একসাথে বলা হবে। কেননা যখন অমুসলিম মুসলমান হয় তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার বান্দা। তার মানে আল্লাহকে আমি এক আল্লাহ বলে মেনে নিলাম, আর নবীকে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল হিসাবে মেনে নিলাম, তারই স্বীকৃতি দেওয়া।